জন্মস্থান হলো বরিশাল জেলা অলসিটি থানা কাকুলিয়া ইউনিয়ন। উনি দিল্লির জামে মসজিদের ইমামতি করতেন। 30 লক্ষ। দেখতে পাচ্ছেন এখানে একজন ভক্ত আগে ছিল, এটা ভাঙে পরে নির্মাণ করা। আচ্ছা, ওখানে অবস্থা সমস্যা নাই। জন্মস্থান হলো বরিশাল জেলা অলসিটি থানা কাকুলিয়া ইউনিয়ন। উনি দিল্লির জামে মসজিদের ইমামতি করতেন। আচ্ছা আচ্ছা দীর্ঘ 12 বছর ইমামতি করার পরে উনি খাজার দরবারে গেলেন। আচ্ছা। ওনার সেই সময় ওনার হলো গুরু আব্দুল শুকুর মালুম বাবা। এখানে তো প্রতি বছর মানে লাখ লাখ মানুষ আসে, যতটুকু আমি শুনেছি। 30 লক্ষ। দেখতে পাচ্ছেন এখানে একজন ভক্ত ওনার সঙ্গে যারা যেসব ভক্তবৃন্দ শহীদ হয়েছিলেন ওনাদের কবরও এখানেই দেওয়া না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভারতের মানে ওনার ওই ভক্তের ভিতরে 4 জন ছিল ভারতের নাগরিক। এখানে তো অনেকগুলো কবর হচ্ছে, এইগুলো না? মানে এই সাইডের যে কবর আছে
যে এই পাশে একটা ইয়া দেখতেছি খুব টাইলস দিয়ে অনেক মানে যে যেমন পারছে তার। মানে এখানে যে যেমন ভাবে ইয়া করছে আর কি, জি মানে ভক্তবৃন্দ যারা আছে আর কি। শুনছেন নামটা? আমার নাম আবু বকর। আবু বক্কর। জি, আপনার নাম মৃত্যু তাই। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি চল ঠিকই, আমি এখানে দেখছি অন্য বছর এখানে আসা যাওয়া। 54 বছর আপনি এখানে আসা যাওয়া করতেছেন, তার মানে আপনার বয়স তাহলে কত হবে? 71 বছর বয়স চলছে। 71 বছর বয়স আপনার চলছে, তার ভিতরে 54 বছর আপনি এখানে আসা যাওয়া করতেছেন। এইটা হলো মসজিদ, এটা চলছে। এটা কি পরে নির্মাণ করা হয়েছে না এটা? হ্যাঁ হ্যাঁ, মসজিদটা পরে আগে ছিল, এটা ভাঙিয়ে পরে নির্মাণ করা। আচ্ছা। এই রুমগুলো আসলে কিসের? মানে এই যে এই পাশের যে রুমগুলো, ওই যে ওই পাশের যে রুমগুলো, সবই ভক্তবৃন্দরা এখানে কি মানে 10ই এপ্রিল দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ, 30 লক্ষ লোক হবে। ওনার জন্মস্থান বরিশালে। বরিশাল। পরবর্তীতে উনি এখানে এসে বসবাস শুরু করেন। উনি দীর্ঘ সময় দিল্লি জামি মসজিদের 12 বছর ইমামতি করেছিল আর দিল্লিতে। আচ্ছা আচ্ছা। ওনারও সেখানটা তো সেই ঘরটা আগে তো যে রুমে থাকতো অর্ধমদিও আছে, সেই ঘরটায় কেউ বসেও না, কেউ থাকেও না, বুঝছেন। আচ্ছা। আব্দুল হামিদ মৌলানা ভাসানও দীর্ঘ সময় এসে ওনার সঙ্গে সাক্ষাৎ করছে। আব্দুল হামিদ খান ভাষা নিসার, জি জি, উনিও এখানে এসেছেন, এসে ওনার সঙ্গে সাক্ষাৎ করছে, বুঝছেন। আচ্ছা আচ্ছা। তলা। আচ্ছা, এখানে উনি হচ্ছে ধ্যানমগ্ন থাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভক্তদের উদ্দেশ্যে বয়ান করতেন বা এখানে উনি বসতেন, এই সেই জায়গাটা না যেখানে উনি বসে ভক্তদের উদ্দেশ্যে বয়ান দিতেন। পরবর্তীতে এটা টাইলস করে মানে সংরক্ষিত করা হয়েছে সবার দেখার উদ্দেশ্যে। এটা আগে এমন ছিল না, এটা পরবর্তীতে এখানকার কমিটি বা ভক্তবৃন্দ যারা আছেন ওনারা একটা সংস্কার করে রেখেছেন সবার দেখার জন্য। ছিল রেললাইনের মধ্যে উনি কবরটা ভরলেন, বুঝছেন। আচ্ছা আচ্ছা। এখানটায় উনি 41 দিন সাধনায় ছিলেন।
আসছে না উনি আমাদের বাড়িতে একদিনে গেছে। এখানে তো জঙ্গল ছিল। আচ্ছা আচ্ছা, এখানে মানে এই পুরোটা ভয়াবহ জঙ্গল। এই পুরোটাই একটা জঙ্গলের মতো ছিল। এই বট গাছটা তো অনেক পুরোনো মনে হচ্ছে। এই যা কিছু উপরে দেখছেন সব হলো হাতে লাগানো এবং ভক্তবৃন্দদের লাগানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্তই ভক্তবৃন্দরা লাগাইছে। এটা অনেক পুরোনো বট গাছ। এটার যে কস্ট বা এটা যে খরচটা, হ্যাঁ। এটা কোথা এইটা থেকে আসে? খরচটা ভক্তবৃন্দেরাই যোগান দেয়। আচ্ছা আচ্ছা, সবাই মিলে একটা, যোগান দিয়ে এটা ছোট মানুষের নামে এটা হলো। আচ্ছা চলুন আমরা একটু ওইদিকে যাই। পরবর্তীতে এই ঘরটা হলো মানে এই ঘরটায় প্রথম ছিল যেখানে উনি সাধনা করতেন বা ধ্যানমগ্ন থাকতেন। আমাদের মাটি রাখা হয়, বুঝছেন? এটা হলো যে মাটি রাখা হয়, এটাতে হলো মানে এই 29শে চৈত্র 12ই এপ্রিল ওনার ভক্তবৃন্দ আশেপাশে যারা আছেন, আমরা ওনাদেরকে বিশ্বাস করি এই জায়গা থেকে মাটি। ওনার ভক্তবৃন্দরা এখানে তাদের নিজ খরচে এখানে সাধারণ মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য তারা এই যে খিচুড়ি হয়ে গেছে, এটা তো সবাই পাবে, মানে হ্যাঁ, সবাই। মানে যে আসবে সেই পাবে, তাই তো? তার মানে আমরাও তো পাবো। ঠিক আছে, বুঝি নাই। আচ্ছা, শালিক ওখানে অবস্থা সমস্যা নাই। এখানে হচ্ছে খাদেম সাহেবের যে বাসস্থান, ঠিক এই রওজা শরীফের পাশে যে মসজিদের পাশেই এখানকার বর্তমান যে খাদেম আছেন ওনার থাকার ব্যবস্থা। যে যেমন আসে দূরের থেকে হোটেল বসে, কেউ হোটেলে খায়, কেউ রান্না করে মানে এখানে যে বাইরে যে ফাঁকা জায়গাগুলো দেখলাম এগুলোতে হোটেল বসে, ওইদিকে হোটেল বসে, ওইদিকে উপরে হোটেল বসে। কালা রোডের থেকে শুরু করে আচ্ছা তোমার খিচুড়ি ভাত, ডাল ভাত, আলু ভর্তা, মাছ, মাংস, সব রকমের খাবারই পাওয়া যায় আর কি। আর আমাদের দরবার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা একদিন 1-150 মন চাল যাই হোক, 1-150 মন চাল, হ্যাঁ 1-150 মন চাইলে হয়, 50 মন, 60 মন, আচ্ছা 70-80 মন, যাই হোক একদিনে, যেটাই হোক একদিনে আমরা একবেলাতেই একবেলা সবার উদ্দেশ্যে থেকে আচ্ছা দুটা আচ্ছা গরু হোক, 3টা হোক আর 1টা হোক, আচ্ছা আচ্ছা মানে যখন যেটা ভাগে পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মনে করে যে কোনো বার হলে 3টিও হয়, কোনো বার হলে 1টাও হয়, কোনো বার হয়তো 50, 60, 70, 80 মন চাইলেও হয়, কোনো বার 30 মনও হয়, আবার 100 মনের উপরেও পাক হয়। এখানে আর একটা জিনিস বললেন না, প্রশাসনের বিষয়টা বর্তমান 2007 সালে ইউনো স্যার পদ অধিকার বলে মাজার কমিটির সভাপতি। আচ্ছা আচ্ছা, আর 2007 সালে থেকে এর কথা বলছি, আগে না। 2007 সালে থেকে ইউনো স্যার পদ অধিকার বলে সভাপতি আর সমাজসেবা উপজেলা
সমস্যা অধিদপ্তরের যে অফিসার আছেন মানে উপজেলা ভেড়ামারার যে উনি ইনচার্জে থাকেন, উনি হলো সেক্রেটারি আছেন, এবং লোকালি যারা আমাদের ভেড়ামারা মুকারমপুর ইউনিয়নের ইনারা লোকালি যারা গণ্যমান্য ব্যক্তি তারা 20-25 জনের সদস্য ছিলেন। অসামাজিক যে কার্যক্রমগুলো এগুলো আমাদের কমিটির পক্ষ থেকে এটা সম্পূর্ণ নিষেধ করা। আচ্ছা আচ্ছা যেরকম মাদক, জুয়া খেলা, এগুলো আমাদের কমিটির এর থেকে ইউনো স্যার মহোদয় বলে দিয়েছেন আচ্ছা যে এগুলার থেকে আপনারা একটু সতর্ক থাকবেন, এগুলার থেকে দূরে থাকবেন, ঠিক আছে? এগুলো যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমাদের ম্যাজিস্ট্রেট পাহাড় হিসাবে এসিলেন্ট আছে, ইউনো আছে, অফিসারেরা আছে, আমরা অডিট করব, আমরা যাই দেখবো, ঠিক আছে? এটার কারণে তো ওইগুলোর কারণে তো এখানকার যে রেপুটেশন এটা তো নষ্ট হচ্ছে, আমাদের কিন্তু বদনাম হয়। হ্যাঁ বদনাম হচ্ছে, যাতে আমরা বদনাম না হয় সেই চেষ্টা করি। এবং আমরা গতবার কিন্তু মাইকিং করছিলাম পুরো এলাকায় ইউনোর অর্ডারে, এই ইউনো ছিল না আগের ইউনো। আচ্ছা আচ্ছা উনি বলে দিল যে না তাহলে এটা করে দেন, আমরা মাইকিং করছিলাম। কিন্তু যখন হচ্ছে একটা জিনিস কি শুনবেন, সারা এই যে এখন একটা জিনিস তাকায় দেখেন, এখানে কিন্তু এক এক দেশের এক একজন, হ্যাঁ কি এক এক দেশের এক আপনার পরিচয়টা আমাকে একটু ও দিন। আচ্ছা আচ্ছা পরিচয়টাই নেওয়া হয় না আসলে, অনেকক্ষণ কথা বলতেছি কিন্তু পরিচয়টাই নেওয়া হয় না। পরিচয়টা হচ্ছে যে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আচ্ছা আচ্ছা খাদেম আপনাকে দরবার শরীফ ভেড়ামারা কুচকে। আমি এই দরবার শরীফে দীর্ঘদিন থেকে আছি। কত বছর ধরে আছেন এখানে? কত বছর ধরে আছে? প্রায় 40 বছরের উপরে। আপনি বিয়ে কখনো করেন নাই? আপনি কখনো বিয়ে করেন নাই? উনি যখন বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থাতে আমার বাবা ওনার ভক্ত ছিলেন, সেই হিসাবে উনি বলছিল আরে বেটা অনেকজনা অনেক কিছু দান করে, টাকা পয়সা সম্পত্তি, সোনা দানা, গরু ছাগল গরু মহিষ, হ্যাঁ অনেক কিছুই দান করে, অনেক কিছু দান করে, রক্ত সন্তান কেউ দান করতে পারে না। না এটা আসলে এটা রক্ত সন্তান কেউ দান করতে পারে না, এটা আসলে বিশাল ব্যাপার, এটা সম্ভব না। সন্তান হবে রে, তুই একটা সন্তান আল্লাহর রাস্তায় বাবাকে ছেড়ে দিস। এটা আপনার বাবাকে, আমার বাবাকে বাবা সালেমান সাহেব বেঁচে উনি থাকতেন। নিজে বলেছিলেন, হ্যাঁ। মানে আমরা যেখানটায় আসলে দেখলাম যে বসেন উনি ওইখানে আর কি। আচ্ছা তখন আপনার বয়স কত? তখন আনুমানিক কথা হবে মনে হয় 10-12 বছর হতে পারে। বাবার সম্পর্কে কাছে যদি- অনেকজন আসছে কল্পনা করে, নিয়ত করে বলতে মনে মনে নিয়ত করছে যে এখানে তখন পদ্মার ইলিশ এবং হাডিং ব্রিজ এবং ফকির সাহেব দেখার জন্য কিছু দিয়েছিল, কল্পনা করতে করতে আসছে, তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা 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 এই ধরনের অনেক অলৌকিক, এই ধরনের অনেক অলৌকিক। আমাকে